কুষ্টিয়া শহরে বিভিন্ন সরকারি অফিসের পরিত্যক্ত ভবন অপরাধীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। জনবল সংকটের কারণে পাহারার ব্যবস্থা করা যাচ্ছে না বলছেন ভবনের দায়িত্বশীলরা। পুলিশ আকস্মিক অভিযান চালানোর কথা বলছে, তবে জায়গাগুলো ফেলে না রেখে ব্যবহার করারও পরামর্শ দেওয়া হয়েছে। কুষ্টিয়া শহরের থানাপাড়ায় এই ভবনটি 1897 সালে স্থাপিত। একসময় ছিল কুষ্টিয়ার প্রধান ডাকঘর। পরিত্যক্ত ঘোষণার পর হাসপাতাল মোড়ে ডাক বিভাগের নতুন ভবন হয়েছে, কিন্তু আগের পরিত্যক্ত ভবনটি পড়ে আছে অযত্নে, অবহেলায়। এমন চিত্র শহর জুড়েই। সমাজসেবা অধিদপ্তর, ডি-টাইপ কোয়ার্টার সহ অসংখ্য সরকারি পুরাতন ভবন এখন পরিত্যক্ত। মাদকসেবী ও চোরের দল এসব ভবনের ইট পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে। দিনে রাতে মাদক সেবন সহ নানান অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে। এখানে কোনো মাদকসেবী এবং চোর আনাগোনা হয়, এখানে বাড়ির আশেপাশেও জিনিস চুরি হয়ে যায়। মানুষ ময়লা আবর্জনা এখানে নিয়ে এসে ডাস্টবিনের মতো ফেলা ব্যবহার করছে। এখানে মাদকের আড্ডা না থাকে এবং এই যে শিয়াল কুকুরের অত্যাচার যেন এখানে না হয়, এই জায়গাটা এদিকে কর্তৃপক্ষের খেয়াল করা দরকার। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এ কারণে শহরে বাড়ছে চুরি ছিনতাইয়ের ঘটনাও। জানলা দরজা ভেঙে সব চুরি হয়ে গেছে, কিছু নাই। কুষ্টিয়াতে যে সকল স্থাপনাগুলো পড়ে আছে সেগুলোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখভাল করে। এসব ভবন যাদের দায়িত্বে তারা বলছেন লোকবল সংকটের কারণে সরকারি সম্পদ রক্ষায় নিয়মিত পাহারার ব্যবস্থা করতে পারছেন না। আমি সম্প্রতি যোগদান করেছি, আমার কাছে এরকম কোনো তথ্য এখন পর্যন্ত আসেনি। আমি আসলে পারে যে আপনার কাছে শুনলাম, আমি আমার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে অবশ্যই ব্যবস্থা নিব। তবে ভবনের জায়গাগুলো অন্য কাজে ব্যবহার করা গেলে সমস্যার সমাধান হবে বলে মনে করছেন সচেতন নাগরিক। যদি সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিশেষ করে গভর্নমেন্ট অনুমোদিত প্রতিষ্ঠানকে বরাদ্দ দেয়, তাহলে এই জেলার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। একই মত পুলিশেরও, বলছেন আকস্মিক অভিযান চালানোর কথাও। অভিযানগুলো পরিচালনা করেছিলাম, আবার আমরা শুরু করব যাতে এই ধরনের কোনো কাজে এই পরিত্যক্ত ভবনকে ব্যবহার করতে না পারে। মাদকসেবী ছিনতাইকারীদের আস্তানা ভেঙে দিয়ে একদিকে সামাজিক অশান্তি দূর করা দরকার, অন্যদিকে দরকার সরকারি এসব সম্পদের সুরক্ষা এবং সদ্ব্যবহার করা, এমন প্রত্যাশা সচেতন নাগরিকদের। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া।